আসসালামু আলাইকুম। প্রথমে তাদের জন্য দোয়া এবং হচ্ছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা হাজারো রক্ত দিয়ে শহীদ হয়েছে ছাত্র আন্দোলন করতে যায়, যে ভাইগুলো শহীদ হয়েছে, মন থেকে তাদের জন্য ভালোবাসা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক এবং সে মায়ের কোলটাকে আল্লাহ তাআলা, মানে কি বলবো, বলতে খুব কষ্ট হয় ভাই, কথাটা বলতে খুব কষ্ট হয়। সে মায়ের কোলটাকে আল্লাহ বুঝ দান করুক, সেই ফ্যামিলিটাকে বুঝ দান করুক। পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, তার ছেলে শহীদ হয়েছে, এটা তার, আল্লাহ তাআলা তাকে বুঝ দান করুক। কথা বলবো আজকে, যেহেতু ক্রিকেট নিয়ে, ক্রিকেটে বলবো আজকে মোহাম্মদ আমির নিয়ে কথা বলবো। মোহাম্মদ আমিরের বিষয়ে যদি আসি, 2024 টি-20 বিশ্বকাপে মোহাম্মদ আমির যখন বিশ্বকাপে ফিরলো, পাকিস্তানের এত বড় কিন্তু আশা ছিল, এত বড়। আমির কিন্তু নিজের পারফরমেন্সটা করেছে, সে কিন্তু হতাশ করেনি। মোহাম্মদ আমির নিজের যে পারফরমেন্সটা, বোলিংয়ে বলেন, ফিল্ডিংয়ে বলেন, যথেষ্ট ভালো করেছে। বাট একটা যে আপনার টিমের যে একটা টিম ওয়ার্ক যাকে বলে, সবাই মিলে, মানে আপনি যদি নর্মালি যদি শর্ট পিচ খেলেন, এমনিতে নর্মালি গ্রাম অঞ্চলে নিজেদের ভিতর ভাগ বাটোয়ারা করে বা জব করেন, কোনো ম্যাচে থেকে যদি শর্ট পিচ খেলেন, 11 জন প্লেয়ারের যদি 7 জন একটা করে 4 মারে, তাও কিন্তু 35 রান 40 রান হয়ে যায়। তো টিম ওয়ার্কটা সবচেয়ে মেন। টিমের যদি সবাই রান, সেই টিম ওয়ার্কটা কিন্তু ঘাটতি ছিল পাকিস্তানের। এবার কিন্তু আসন্ন 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে মোহাম্মদ আমির কিন্তু খেলবে। পাকিস্তান কিন্তু আবার বুক বাচ্ছে, আবার আশা নিয়ে বুক বাচ্ছে যে এবার হয়তো বা আমির আরও হচ্ছে ভালো করবে ওয়ানডেতে, এবং আসন্ন অস্ট্রেলিয়া সিরিজও কিন্তু মোহাম্মদ আমির কিন্তু কামব্যাক করছে। পাকিস্তানের জন্য মোহাম্মদ আমিরের একটা আশা বা ফেরাটা হচ্ছে আশীর্বাদের মতো কিছুটা, কারণ আমি এমন একজন বোলার, আপনি রিসেন্ট যদি 2 দিন আগে একটা নিউজ দেখেন, সে সম্ভবত দেখলাম যেটা আমি, যে 3 দিনে 4টা টিমে খেলেছে, মানে এতটা জার্নি করেছে। গ্লোবাল টি-20তে খেলেছে, 100-এ খেলেছে, তারপর আরও একটা লিগে দেখলাম, যদি আমাদের যেহেতু বাংলাদেশে এখন নেট নেই, নেটের কারণে অতটা আপডেট নিতে পারছি না পুরোপুরি, তবে যেটা আমি দেখলাম, তো আমির যদি পাকিস্তান টিমে ওয়ানডেতে ফিরেছে, কিন্তু 4 ওভারে 10 ওভার বল, তো কিন্তু পাকিস্তানের জন্য বিশাল একটা আশীর্বাদ। আর পাকিস্তানের টিমের যে কন্ডিশন, এমন একটা বাজেভাবে কিন্তু টি-20 বিশ্বকাপ থেকে তারা কিন্তু এবার বিদায় নিয়েছিল, এই এক্সপিরিয়েন্সটা মনে হয় সারা জীবন মনে, অথচ কিন্তু পাকিস্তানকে ট্রফি জেতার মতো কিন্তু ফেভারিট ধরা হয়েছিল, টিমটা কিন্তু সেরকমটাই ছিল। অপরদিকে যে আবদুল্লাহ শফিক ফিরছে, এবং হচ্ছে যে তার জায়গাতে সিয়াম আয়ুব, ওপেনিংয়ে সিয়াম আয়ুব, এবং হচ্ছে যে আর ইমামুল হকের জায়গায় কিন্তু নতুন একটা ছেলে আসছে, সেটা হচ্ছে হুরায়রা। যদি আপনি একটা জিনিস, তার ঘরোয়া লিগে যদি পারফরমেন্স ফলো করেন, তার 8 থেকে 9টা 10টা কিন্তু সেঞ্চুরি গেল 2 বছরে, কি পারফরমেন্সটা দিয়েছে, এবং প্রত্যেকটা 200+ রানে কিন্তু 2টা সেঞ্চুরি আছে, এবং 300 স্কোর কিন্তু 2টা আছে। তো পাকিস্তানের সব মিলে যে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে কিন্তু তারা অনেকটাই আশা, যে অনেক ভালো করবে বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপটার কষ্টটা ভুলতে চেষ্টা করবে। তো আমিরের জন্য বেস্ট অফ লাক। মোহাম্মদ আমির ইজ নেম, ইজ এ লিজেন্ড, অল টাইম আমার ফেভারিট, অল টাইম আমার ভালো লাগে। ভালো থাকবেন সবাই, দোয়া করি সেসব মায়ের জন্য যেসব মায়ের বুক খালি হয়েছে। সালামু আলাইকুম।